তারপর তো ফাইনালি আমরা রুম নিয়ে চলে আসলাম রুমের ভেতর। তো রুমে এসে আমরা একটু কিছু খাবার অর্ডার করলাম। আর এখানে ওকে দেখো, ও ঘুম থেকে উঠে গিয়ে ও আমাদের খাবার খাওয়া শুরু করে দিয়েছে। তো মনারা যেহেতু ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য আমরা কেউ আর তখন বিচে যাইনি। আমরা সুইমিং পুলেই স্নান করবো ওদেরকে নিয়ে। আর দাদা, আমার বর, সবাই ওরা গেছে বিচে। এবং তোমরা যাও, আমরা কেউ যাব না, কারণ ওরা তো সারা রাত জেগেছিল, ওদের একটু ঘুমের প্রয়োজন আছে। মনাও সবাই খাচ্ছিল। আর তারপরে ওদেরকে নিয়ে আমরা চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে গিয়ে ওদের খুশিটা শুধু একবার দেখো, ওরা যে কি এক্সাইটেড আর কি খুশি ছিল, কি বলবো। ওদের জন্যই গেছিলাম, তাই জন্য ওদের এনজয়মেন্টটাও বেশি দরকার ছিল আমার কাছে স্পেশালি। তারপর এখানে বড়রাও চলে আসলো। এসে দেখো ওরা সুইমিং পুলে স্নান করছে। ওরা বিচ থেকে এসে আবার সুইমিং পুলে এসে নাচন কোদন করছে। তখন আমাদের খাওয়ায় না, আমি বলছি তুমি তাড়াতাড়ি ওঠো। আর আমার দাদাকে দেখো, মনে হচ্ছে পুকুরে স্নান করছে, রোজ তো পুকুরে স্নান করে। আচ্ছা, এই জন্য ভাবছি সুইমিং পুলে না পুকুর, বুঝতে পারছে না। আর আমরা সবাই খেতে বসে বললো। আমরা সেদিন আমাদের লাঞ্চটা হোটেলেই করেছিলাম। এদের একটা থালি সিস্টেম ছিল, যেখানে ডাল, শাক, আলু ভাজা, স্যালাড, পাঁপড়, একটা সবজি আর ডিম ভাজা। সেদিন খুব সিম্পল খেয়েছিলাম আমরা। তারপর আমরা বেরিয়ে যাব বিকেলবেলা বিচে খাওয়ার উদ্দেশ্যে। এই যে এখন সবাই রেডি হয়ে গেছে। এখন সবাই কোথায় যাচ্ছ? আর এমন সুইমিং পুলে সব চান করেছে, আমাদের জামা প্যান্ট আর শুকাচ্ছে না। সব জামা প্যান্ট কি অবস্থা। জামাটা কেমন লাগছে? এই সেই জামা যেটার জন্য আমার মাথা পুরো খারাপ করে দিয়েছে। এই জামাটা পরেই ওকে সমুদ্রে আসতে হবে, এটাই ওর ছিল। তারপর আমরা দেখো এই রিসর্টটা, যে মানে আমরা বিচের থেকে অনেকটা একটু দূরেই ছিলাম, তো আমাদের কাছে গাড়ি ছিল বলে আমরা একটু রুমটা দূরেই নিয়েছি, কারণ কাছের রুমগুলো খুব একটা ভালো পাচ্ছিলাম না। আর আমরা গিয়ে দেখি এত সুন্দর ঢেউ আর এত হাওয়া দিচ্ছে না, কি বলবো, পুরো মানে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে হাওয়াতে। কোথায় এসেছো পাপা? কোথায় এসেছো? আর ও যেহেতু ফার্স্ট টাইম এসছে, আর ওকে তো দেখো যে ও এরকম করছে। আর আমরা এখানে সবাই মিলে এত হাওয়া দিচ্ছে, আমরা কি করে চুল ফুল পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছিলো। আর এখানে মনাকে ছবি তুলতে, মানে ভিডিও করব, ওর দেখলেও এরকম স্টাইল করতে থাকে। তো আমরা একটু হাঁটাচলা করে দেখছিলাম এদিক ওদিক কী আছে। তো সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম। দাদা দূরে বসেছিল, তো আমরা ওদের কাছে গিয়ে যাচ্ছি। আর এই যে আর্ধেক সময় কোলে উঠে বসে থাকে, এখন দাঁত বার করছে। কোলে উঠিস কেন? তুই তো ঘুরতে গেছিস, সারাক্ষণ কোলে উঠে বসে আছে। সমুদ্রের ধারে বসে এরকম আইসক্রিম খাওয়ার মজাটাই আলাদা। দেখেছো তো ঢেউটাকে একবার দেখা। এদিকে আমাদের ছানা পোনাটা দেখো, সবাই আইসক্রিম খাচ্ছে। এ বাবা, কি খাচ্ছ? আইসক্রিম। সমুদ্রের ধারে বসে আর এই ওয়েদারে আইসক্রিমটা জাস্ট জমে যাচ্ছিলো। আর এখানে আমি আমার বর সাথে একটু, আর মনার সাথে একটু ইয়ার্কিও খুনসুটি করে নিচ্ছি। এই শোনো, এই দেখো, এই দেখো, এই যে এই যে আয়, চলে আয়, আয় আয়। দেখো আসবেও না, আয়। বন্ধুকে একটা হামি করে দে, হামি হামি, হামি দিয়ে দে। ও গালে 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 গালে, এখানে। আমি দিদিকে ঘুমিয়ে পড়েছে, ও লাল ফেলে দিচ্ছে। আমি দিদি কি ওর এইটা তো এটা ও শেখাতে হবে না, ও যে এতক্ষণ করছিল তাই। এরকম শুশুরি দিতে হয়, টানতে হয় না, ব্যথা লাগে না। এরকম করতে হয়, এরকম করতে হয়। ও তোমাকে উঠতে বলছে। বিচের সামনে থেকে তো উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু ঘড়ির কাটার সময় তখন 10টা বেজে গেছে, তো উঠতে হবে, খাবারও কিনতে হবে। আমরা কারণ সেদিন রাতের খাবারটা কিনেছিলাম বাইরে থেকে, হোটেলে রুমে গিয়ে খাবো, তো তাই জন্য উঠে পড়তেই হয়েছিল। আর এখানে তখন একটু লোকও কমে যাচ্ছিলো। আর এখানে ওরা 3জন হলুদ হলুদ ম্যাচিং করে, আমার জামাইও একটু হলুদ ছিল। আর পরের দিন যাবো আমরা বিচে, সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো টাটা, বাই বাই।